লেটস সি। এই ভিডিওটাতে আমি মূলত তোমাদেরকে ফিবোনাক্কি নাম্বার এই টপিকটা বোঝাবো। তাহলে ফিবোনাক্কি নাম্বার জিনিসটা কি? ফিবোনাক্কি নাম্বার হচ্ছে একটা নাম্বারের সিরিজ। সেই সিরিজটা কিভাবে কাজ করে? আমাদের ফিবোনাক্কি নাম্বার সিরিজের মধ্যে প্রথম নাম্বার সর্বদা 0 থাকে, দ্বিতীয় নাম্বার সর্বদা 1 থাকে। এই দুইটা ভ্যালু একেবারে ফিক্স করা। প্রথম মানটা থাকে 0, দ্বিতীয় মানটা থাকে 1। এর পরের মানগুলা হচ্ছে আগের দুইটা মানের যোগফল। পরের মানটা বের করতে হলে আপনার আগের দুইটা নাম্বারকে যোগ করতে হবে। তাইলে 0 আর 1 এটার যোগফল কত? 1। ঠিক আছে, তাহলে এর পরেরটা বের করতে হইলে আমার কি করা লাগবে? 1 আর 1 এর যোগ করতে হবে। তাহলে 1 আর 1 এর যোগফল কত হয়? 2। এর পরেরটা কত আসবে? আগের দুইটার যোগফল, তার মানে 2 আর 1 এর যোগফল কত আসবে? 3। এর পরেরটা কত আসবে? 3 আর 2 এর যোগফল, দ্যাট মিন্স কত? 5। এর পরেরটা কত আসবে? এই 5 আর 3 এর যোগফল, দ্যাট মিন্স কত? 8। এর পরেরটা কত আসবে? 8 আর 5 এর যোগফল, দ্যাট মিন্স কত? আমাদের এখানে দাঁড়াচ্ছে 13। ওকে, এর পরেরটা কত আসবে? 13 আর 8 এর যোগফল, তার মানে 21। এর পরেরটা কত আসবে? 21 আর 13 এর যোগফল, দ্যাট মিন্স 34। এর পরেরটা কত আসবে? 34 আর 21 এর যোগফল, দ্যাট মিন্স এটা দাঁড়াচ্ছে আমার 55। তাহলে এইভাবে আমাদের এই ফিবোনাক্কি নাম্বারের সিরিজটা চলতে থাকে। ওকে, এখন আপনাকে কোয়েশ্চেনে কি করতে বলে? আপনাকে কোয়েশ্চেনের মধ্যে বলতে পারে, মনে করেন যে কি প্রথম 10টা ফিবোনাক্কি নাম্বারের যোগফল নির্ণয় করো। ঠিক আছে, বা প্রথম 10টা ফিবোনাক্কি নাম্বারকে প্রদর্শন করো। ঠিক আছে, প্রদর্শন করতে বলতে পারে, যোগফল না। তো এটাই বললো যে এইভাবে করে কি প্রথম 10টা নাম্বার কি প্রদর্শন করো। তার মানে প্রদর্শন যদি তুমি করতে চাও, তোমার কিন্তু ভেতরে যোগের একটা আলাদা কাজ আছে। ঠিক আছে, তো এইটাই তোমার এখানে বুঝতে হবে। এখন এইটা করার জন্য আমাদের অ্যারের হেল্প নিতে হবে। কেন? কারণ আমাদের এইখানে আমাদেরকে কোয়েশ্চেন কি বলবে, হয়তো প্রথম 10টা, তাহলে বা প্রথম 20টা, এভাবে আমাদের একটা নির্দিষ্ট সংখ্যা বলে দিব। তাহলে তুমি এভাবে হাতে ধরে তো আর কি করতে পারবা না। ঠিক আছে, আর তুমি আলাদা আলাদা চলক নিয়ে কাজ করতে গেলেও ব্যাপারটা কিন্তু খুব বেশি কনফিউজিং হয়ে যাবে তোমার জন্য। সো আমরা এটা এর সাহায্যে খুব ইজিলি করতে পারি। সো একটু কনসেন্ট্রেট করো। এখন দেখো, ধরো আমি তোমাকে বললাম প্রথম 20টা নাম্বারের 20টা ফিবোনাক্কি নাম্বার প্রদর্শন করো। তার মানে n এর মান হচ্ছে 20। আমার টোটাল নাম্বার হচ্ছে কয়টা? 20টা, যেটা আমাকে কি করতে হবে? প্রদর্শন করতে হবে। এবার দেখো, তো আমি এখন এখানে কি করব? আমি এখানে একটা অ্যারে ক্রিয়েট করব, যেই অ্যারেটার ভেতরে আমি n সংখ্যক পার্টিশন দিব। ইজ ইট ক্লিয়ার? এখন দেখো, আমাদের প্রথমে এখানে কি করতে হবে? যখন আমি n এর মান এর মধ্যে কি n পার্টিশন দিব, তাহলে আমার এটা a0 থেকে শুরু করে আমার a19 পর্যন্ত যাবে। যেহেতু n এর মান কত? n এর মান হচ্ছে 20, তাহলে এটা 0 থেকে শুরু করে 19 পর্যন্ত যাবে। এই জিনিসটা কিন্তু অ্যারেতে কেন ঘটে সেটা কিন্তু আমি আগেই বুঝাইছি তোমাদেরকে, যে আমাদের অ্যারেটা শুরু হয় 0 থেকে এবং শেষ হয় কি n এর থেকে যেটা ছোট নাম্বার। ঠিক আছে, এই নাম্বার পর্যন্ত। অর্থাৎ আমার এখানে যে লিমিটটা থাকে, সেই লিমিটটা হচ্ছে i<n। এখানে লিমিটটা কত? i>n। এই বেসিক ফর্মুলার উপর আমাদের অ্যারে কাজ করে। এবার দেখো, তো আমাদের তো এখন একটা নাম্বার, এই নাম্বার সিরিজটাকে কি করতে হবে? রিপ্রেজেন্ট করা লাগবে। তাহলে এখন আমরা ঠিক কিভাবে কাজ করব? দেখো, আমি এখানে কি বলছি, আমার এই যে এই দুইটা 0 এবং 1, এই দুইটা মান ফিক্স করা। তাহলে আমি কি করব? আমি প্রথমে a0-তে এই 0-কে রাখি দিব, আর a1-এ আমার 1-কে রেখে দিব। ঠিক আছে, a0-তে কি করব? 0 রাখবো এবং a1-এর মধ্যে আমি 1-কে রাখবো। তাহলে আমার কি এটাতে কি হবে? এই দুইটা নাম্বার ফিক্স হয়ে যাবে। এই দুইটা নাম্বার কি হবে? ফিক্স হবে। তাহলে আমার এইটা যদি কি হয়, a1 হয়, পরেরটা কত হওয়ার কথা? a2 হওয়ার কথা। এর পরেরটা কত হওয়ার কথা? a3 হওয়ার কথা। এভাবে আমাদের কি অ্যারেটা চলবে। আশা করি বুঝছো। ওকে, আচ্ছা দেখো, তাহলে আমাদের এইখানে কি এটা হচ্ছে a0, এটা হচ্ছে কি মানে 0-র মানটা হচ্ছে a0, 1-এর মানটা হচ্ছে a1। ঠিক আছে, তাহলে এর পরেরটা a2, এর পরেরটা a3, এর পরেরটা a4, এভাবে আমাদের এটা কি চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত? a19 পর্যন্ত, অর্থাৎ 20টা ভ্যালু। ইজ ইট ক্লিয়ার? এখন দেখো, তাহলে আমাদের এইখান যেহেতু আমরা জানি আমাদের অ্যারের ভেতরে
আমাদের যে মানটা আছে এইটা মূলত একটা ধারা মেনটেন করে, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু এখন এটা হিসাব করে বের করতে হবে। তো আমি এখানে কি বলছি, আমার a0 এটার মান কি ফিক্স করা যে এটা হচ্ছে 0, ঠিক আছে? আবার আমার a1 এই মানটাও কি ফিক্স করা, এটা কত, এটা হচ্ছে আমার 1। এখন আমার বের করতে হবে কত থেকে, আমার বের করতে হবে মূলত a2 থেকে a19 পর্যন্ত, ঠিক আছে? দ্যাট মিন্স আমার ধারাটা কিন্তু আর এখন 0 থেকে নাই, আমার ধারাটা শুরুটা কি 0 থেকে না, আমার ধারাটা শুরু হচ্ছে 2 থেকে। আর এটা চলবে কতটুক পর্যন্ত, a19 পর্যন্ত, অর্থাৎ আমার এই ফর্মুলা পর্যন্ত, ঠিক আছে? তাহলে এই যে আমার এখানে যে ধারাটা ক্রিয়েট হচ্ছে, এটার জন্য আমার কন্ডিশন কি, আমার কন্ডিশন হচ্ছে i এর মান হচ্ছে 2, i বাড়বে 1 করে, দ্যাট মিন্স i প্লাস প্লাস, i এর মান কি n এর থেকে ছোট থাকবে। তাহলে এই তিনটা ভ্যালু মেনটেন করে আমার কি করা লাগবে, অ্যারে এর ধারাটাকে ক্রিয়েট করতে হবে। কিন্তু এখন অবশ্যই আমি যেহেতু এখানে কি ধারা ব্যবহার করতেছি, আমার ভিতরে একটা সূত্র অথবা আমাদের একটা কাজ দিতে হবে। তাইলে কাজটা কি, কাজটা হচ্ছে মূলত আমার পরের মানটা নির্ণয় করা। তাহলে আমি a2 এর মানটাকে যদি নির্ণয় করতে হয়, আমার কি করা লাগবে, a1 আর a0 কে যোগ করতে হবে। বিষয়টা বুঝো, আমি যেহেতু আমার পরের ভ্যালুটা হচ্ছে আগের দুইটা ভ্যালুর যোগফল, তাহলে আমার এখানে a0 এর মান 0 আর a1 এর মান 1, এটা কিন্তু ফিক্স করা, কিন্তু a2 এর মান আমার কি করতে হবে, বের করে নিতে হবে। তাহলে কিভাবে বের করব, এটা হচ্ছে আমার এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা, এই দুইটা ভ্যালুর যোগফল, ঠিক আছে? সো দ্যাট মিন্স আমার এখানে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, যে আমার a2 এই ভ্যালুটা হচ্ছে আমার a1 এর সাথে যোগ হচ্ছে কি a0, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফর্মুলা। সিমিলারলি আমি যদি এর পরের মানটা বের করতে চাই, তাহলে a3 এটা ইকুয়াল হবে কি আমাদের a2 প্লাস a1, ঠিক আছে? অর্থাৎ পরের ভ্যালুটা হচ্ছে আগের দুইটা ভ্যালুর যোগফল, পরের ভ্যালুটা হচ্ছে কি আগের দুইটা ভ্যালুর যোগফল, ঠিক আছে? তাহলে এইভাবে আমার অ্যারেটা কাজ করতেছে। ইজ ইট ক্লিয়ার? এখন দেখো, আমার তো এভাবে নাম্বারের উপর রাখলে হবে না, আমাকে এখানে চলকে নিয়ে আসতে হবে, আই চলকের উপর নিয়ে আসতে হবে, যেহেতু আমার এটা ধারা। তাহলে আমি ধারাটাকে তাহলে এখন কিভাবে লিখতে পারি, আমি লিখতে পারি, ধরো আমি এখানে যদি আমার এই ভ্যালুটা, ঠিক আছে, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কত আমার 2, এইটা হচ্ছে আমার আই এর মান, কিসের মান, আই এর মান। তাহলে আমি এখানে থার্ড ব্র্যাকেটের ভেতরে কি রাখতেছি, আই রাখতেছি। তাহলে এটা সমান কি, তাহলে দেখো আমার এটা i এর মান যদি 2 হয়, তাহলে 1 কি, 1 হচ্ছে i এর থেকে 1 কম, ঠিক আছে? তাহলে আমি এটাকে রাখবো কত, এটাকে রাখবো i মাইনাস 1। বিষয়টা বুঝছো কিনা বলো? আমার i এর মান যদি 2 হয়, তাহলে 1 হচ্ছে i মাইনাস 1, এটার সাথে যোগ হবে কত, a0। তাহলে i এর মান যদি কি হয়, 2 হয়, তাহলে আমার 2 এর জায়গায় 0 পাইতে হইলে আমার কি করা লাগবে, এখানে আমার কি আই থেকে 2 বিয়োগ করতে হবে। তার মানে আমার এখানে কত দাঁড়াচ্ছে, আমার যখন কি এর আই এর মান 2, তখন আমার আই, ঠিক আছে, মানে a2, ঠিক আছে? এরপরে আমি কি বলতেছি, আই এর থেকে 1 কম, তাহলে 1 যদি কমাই, তাহলে আমার আই এর মান যখন যদি 2 হয়, তাহলে i মাইনাস 1 হচ্ছে 1, আবার i মাইনাস 2 হচ্ছে কত, 0। সিমিলারলি যখন 1 বেড়ে যাবে, আমার i এর মান যখন 3 হবে, i এর মান কত হবে, 3 হবে। তাহলে 1 কমাইলে আমি কত পাবো, এখানে 2 পাবো, 2 কমাইলে কত পাবো, 1 পাবো। তাহলে এই ফর্মুলার উপর মেনটেন করে, এই যে সূত্রটা, এই সূত্রটা ইউজ করে আমার কি করা লাগবে, মানগুলাকে নির্ণয় করতে হবে, মানগুলাকে নির্ণয় করতে হবে। তাহলে আসো আমি তোমাদেরকে এখন প্রোগ্রামিংটা বোঝাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো, এখানে আমাদের প্রথম কাজ কি, আমাদের চলক উল্লেখ করা। তাহলে আমাদের এখানে যেহেতু একটা ধারা লাগবে, ধারার জন্য আমার আই চলক লাগবে, আমার এন চলক লাগবে, ঠিক আছে? তো যেহেতু আমার অ্যারেটা আমি পরে নির্ণয় করব, কারণ আগে আমার এন সংখ্যক পার্টিশন লাগবে, এন এর আমার একটা ভ্যালু নির্ণয় করা লাগবে। তাহলে আগে আমি কি করব, এখানে একটা এন এর ভ্যালুটা ইনপুট নিব। তাহলে আগে একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, printf enter a number, ওকে? এটার পর আমি এখানে কি করব, enter a number, এটার পর আমার মানটাকে আমি স্ক্যান করব, n এর মান, স্ক্যান f, ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন মডুলাস ডি, ঠিক আছে? এরপরে ডাবল কোটেশন কমা এন্ড
এন, অর্থাৎ আমি এন চলকের মানটা স্ক্যান করছি। তাহলে এন চলকের মানটা যখন চলে আসবে তখন আমি কি করতে পারবো, আমার অ্যারে ক্রিয়েট করতে পারবো। তাহলে আমি এখানে কি করব, ইন্টিজার এ এখানে কি দিব, এন চলকে রাখবো, অর্থাৎ আমার এন এর মান যত আমার এখানে ততটা পার্টিশন ক্রিয়েট হবে। এবার আমার আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এই যে আমি এখানে দেখাইছি আমার এখানে কি এ জিরো এর মান জিরো, এ ওয়ান এর মান হচ্ছে ওয়ান, এইটা আমাকে আগে থেকে বলে দিতে হবে কারণ এই দুইটা নাম্বার ফিক্স করা। তাহলে আমি এখানে বলবো কি আমার এ জিরো এটা ইকুয়াল হচ্ছে কত, জিরো। এটা কখন বলবে, এটা কিন্তু অবশ্যই অ্যারে তৈরি করার পরে, কারণ অ্যারে তৈরি করার আগে যদি আপনি এটা বলেন তাহলে কিন্তু এটা কাজ করবে না। বিকজ আগে তো আপনার অ্যারে লাগবে, না হলে আপনার অ্যারের মধ্যে আপনি ভ্যালুটাকে কিভাবে বসাচ্ছেন, ঠিক আছে। তো আপনার কি অবশ্যই এখানে মানটা দিতে হবে। এখন দেখেন আমি এইখানে এখানে কি করব, এই যে আমার এখানে ভ্যালুটা, তাহলে এই ভ্যালুটা নির্ণয় করার জন্য আমার এখানে লুপ ব্যবহার করতে হবে। তাহলে লুপ ব্যবহার করার জন্য আমি কি যে কোনো লুপই ব্যবহার করতে পারি। তো আপাতত আমি আপনাদেরকে ফর লুপ দেখাচ্ছি। ফর লুপের মধ্যে আমার প্রথমে কি আই এর মান দেখাইতে হয়, তাহলে আই এর মান এইখানে হচ্ছে 2 থেকে শুরু হবে। কেন, কারণ আমার তো এখানে কি আই জিরো আর আই ওয়ান এই দুইটা মান তো আমাদের ফিক্স করা। তাহলে আমার এখানে আই এর মান যখন 2 হবে তখন থেকে আমার নির্ণয় করা লাগবে। তাহলে আই এর মান 2 থেকে আমি নির্ণয় করব। আই এর মান কত হবে, আই এর মান এন এর থেকে সবসময় ছোট থাকবে, ঠিক আছে। আই এর মানের শর্তটা কি, এন এর থেকে ছোট। আর ব্যবধান কত হবে, আই প্লাস প্লাস, ঠিক আছে, কারণ এর এর মধ্যে আমার ব্যবধানটা 1 করে বাড়তিছে। তাহলে আমি এখানে কি করব, এরপরে আই এর মান প্লাস প্লাস, অর্থাৎ ব্যবধান 1 করে বাড়তিছে। এবার এখানে আমি মূলত কি কাজ করব, আমি এটার ভেতরে মূলত আমাদের এই যে ফর্মুলাটা আমি এখানে কি আপনাদেরকে বুঝাইলাম, এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করব। যে আমার এখানে মানে কাজ হচ্ছে এ আই এটা ইকুয়াল হচ্ছে এ আই মাইনাস ওয়ান, এটার সাথে প্লাস হবে কে এ আই মাইনাস টু। তাহলে এই ফর্মুলাটা যখন আমি অ্যাপ্লাই করব, যতক্ষণ পর্যন্ত আমার এটা অ্যাপ্লাই হবে ততক্ষণ পর্যন্ত আমার কি মানগুলা বের হবে, অর্থাৎ আমি যতটা মান চাইবো আমার এই ফর্মুলাটা আমাকে ততগুলা মানে কি করে দিবে, বের করে দিবে। কিন্তু কোয়েশ্চেন হলো আপনার তো শুধু বের করলে হবে না, আপনাকে কি করতে হবে, মানটাকে প্রকাশও করতে হবে। এখন এইখানেই হচ্ছে মেইন টুইস্ট, ভালো করে একটু বুঝেন। আমি প্রথমে কি করছি, এ জিরোর মানটা এটা ফিক্স করে বলে দিছি, এ ওয়ানের মানটা এটাও আমি ফিক্স করে বলে দিছি। এরপর আমি এ টু থেকে শুরু করে বাকি মানগুলোকে নির্ণয় করছি। কিন্তু আমি যখন প্রকাশ করব তখন তো আমি এ জিরোর মানও প্রকাশ করব, এ ওয়ানের মানও প্রকাশ করব, তাই না। তাহলে আমাকে এখানে কি করতে হবে, এখানে আরেকটা লুপ দিতে হবে, আরেকটা ফর লুপ দিব। কেন, এই ফর লুপটা হচ্ছে, আগের ফর লুপটা হচ্ছে শুধুমাত্র আমার মানটাকে নির্ণয় করার জন্য, এখানে আমি কি করছি মানগুলা নির্ণয় করছি। আর এখন হচ্ছে আমি মানটাকে প্রকাশ করব। তাহলে মানটাকে আমি কোথা থেকে প্রকাশ করব, মানটাকে একদম আমি শুরু থেকে প্রকাশ করব। অর্থাৎ এই ক্ষেত্রে আমার আই এর মান হচ্ছে জিরো, যেটা হচ্ছে আমাদের স্বাভাবিক অ্যারের কন্ডিশন। এরপরে আই এর মান কি এন এর থেকে ছোট থাকবে, আই এর মান 1 করে বাড়বে। তাহলে এই জিনিসটাই আমাদের কি এখানে বাড়তি, যে আমাদের আগেরটার মধ্যে আই এর মান 2 ছিল, কারণ ওখানে 0 আর 1 এর মান ফিক্স। কিন্তু এখন আমি যেহেতু প্রকাশ করব তাহলে আমি সকল মান প্রকাশ করব, তাই আমি এখানে কি আই এর মান 0 থেকে শুরু করব। এবার আমি কি করব, আমার মানটা প্রিন্ট করব। তাহলে প্রিন্টএফ, এখন দেখেন আপনি কিন্তু এখানে দ্য রেজাল্ট ইজ এই ধরনের কোনো কথা বলার দরকার নাই। কেন, বিকজ আপনাদের এইখানে আমার জাস্ট কি মানটাকে আমি দেখাবো। তাহলে আমি মডুলাস দিয়ে দিলাম, দিয়ে একটু স্পেস দিয়ে দিলাম যেন আমার ভ্যালুটা কি পাশাপাশি আসে, ঠিক আছে। এটার পর আমি এখানে কি আমার কি এ আই, অর্থাৎ আমার এর ভ্যালু দেখাবো, আমি কিন্তু নর্মাল কোনো ভ্যালু দেখাবো না। এখন আপনি যদি আমি এখন এটাকে রান দিই, ঠিক আছে, আমি যদি এটাকে রান দিই তাহলে আমাকে এখানে কি বলতেছে, এন্টার এ নাম্বার। তাহলে আমি বললাম যে আমি আচ্ছা আমি একটু আগে দেখাই আমি এখানে কয়টা ভ্যালুকে রেডি করছি। আমি এই লাইনটাকে ডিলিট করে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11, আমার এইখানে টোটাল 11টা ভ্যালু আছে। তাহলে আমি এই 11টা ভ্যালুই আমি কি করতেছি এখানে নির্ণয় করতেছি, ঠিক আছে। তাহলে আমি স্ক্রিনটা ছোট করি, দেখেন, সরি। তাহলে আমি যদি এইখানে 11টা ভ্যালু বের করি তাহলে আমাকে এখানে কত বলতেছে দেখেন, 0 1 1 2 3। তাহলে দেখেন আমি মিলাই দিচ্ছি, 0 1
ওয়ান, টু, থ্রি, এরপরে কত 5, 8, তারপর 13, 21, 34, 55। ঠিক আছে, অর্থাৎ আমার এইখানে আমি নর্মালি হাতে কলমে হিসাব করে আমি যেই ভ্যালুটা পাইছি, আমার এখানে কিন্তু সিমিলার ভ্যালু আসতেছে। ওকে, আমি এটাকে কি আবার রান দিই। ধরেন আমি এখন আপনাকে আমি এখানে 50টা ভ্যালু চাইলাম, তাহলে 50টা ভ্যালুর জন্য আমার এখানে কিন্তু অনেক বিশাল হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে এটা মাইনাসে চলে যাচ্ছে বিকজ আমাদের ইন্টিজারের একটা লিমিট আছে, এটা লিমিটটা ক্রস করতেছে বা এটা বেশি বড় হয়ে যাচ্ছে। জাস্ট একটু এত বড় তো করার দরকার নাই, থাক। আমি আপাতত এখানে 20 রাখলাম। যে এই যে দেখো এখানে তাহলে আমার এখানে 20টা ভ্যালু আসতেছে। জিরোর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 2, 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 এর সাথে 2 যোগ করলে 5, 5 এর সাথে 3 যোগ করলে 8। এইভাবে করে আমার এখানে টোটাল 20টা ভ্যালু কি হচ্ছে, শো হচ্ছে। ওকে, তো আপনি চাইলে এখানে কি এই দ্বিতীয় লুপটা যেখানে আপনি আপনার রেজাল্টটা প্রিন্ট করবেন, এটার আগে আরেকটা ইনস্ট্রাকশন লাইন দিতে পারেন, প্রিন্টএফ যে ফার্স্ট মডুলাস ডি ফিবোনাক্কি নাম্বার স্যার, নাম্বার আর, ঠিক আছে, এই লাইনটা এটা লিখতে পারেন। লিখে আমি যদি এখানে কি এখানে আমি মডুলাস ডি এর জায়গায় আমি এন চলকের মানটা দেখাবো। ঠিক আছে, তাহলে এইটার জন্য আমার এখানে ঠিক কীভাবে কাজ করবে, আমি রান দিলাম আবার। তাহলে এন্টারের নাম্বার আমি এই মুহূর্তে 15 দিলাম। ঠিক আছে, তাহলে আমাকে এখানে বলতেছে ফার্স্ট 15 ফিবোনাক্কি নাম্বারস আর, এটা বলে আমাকে এই নাম্বারগুলো শো করছে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে প্রথম 50টা ফিবোনাক্কি নাম্বার, সরি 15টা, 50টা না, সরি এটা 15টা। তাহলে আমার এখানে প্রথম 15টা ফিবোনাক্কি নাম্বার শো করছে। তাহলে দেখেন, আপনাদেরকে আমি মূলত যেইটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের আগে কি করতে হবে, আগে আমাদের এখানে A0 আর A1 এই দুইটা মানকে ফিক্স করে বলে দিতে হবে। বলে দিয়ে তারপরে A2 থেকে বাকি মানগুলো আমার নির্ণয় করতে হবে। দেন আমি আউটপুট দিব। সো আউটপুট দেওয়ার সময় আমি একেবারে A0 থেকে শুরু করে অ্যাভারেজ সবগুলো নাম্বারকে আউটপুট দিব। আই হোপ আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন আমাকে ক্লাসে কোয়েশ্চেন করিয়েন। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।